যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে। কিন্তু সারা শহর ছড়িয়ে আছে, অন্যান্য শহরেও আছে। প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান। ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছো শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছো, তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা একটা প্রচণ্ড ঢেউ জাগিয়ে দিয়েছো, প্রচণ্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছো। তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছো যে এই তরুণদের হাতেই সৃষ্টি হবে নতুন পৃথিবী। কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত, তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত। এটা শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না, এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা ইতিহাস। আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে, কিছুদিন পরে এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে, যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছো। সেই কাজে যেন বিরতি না আসে, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা, যে আমরা যেন করতে পারি। আমার একটা প্রস্তাব থাকবে, নাহিদ, আসিফ, তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুঁতো দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি। এটা তোমাদের দায়িত্ব, কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার। আমরা হয়তো কিছুটা বুঝেছি, কিছুটা অন্যভাবে বুঝেছি, এরকম যেন না হয়। তোমাদের ঠিকভাবে যে স্বপ্ন তোমরা দেখেছো সেই স্বপ্নটা যেন আমরা আমাদের সাধ্যমতো রূপ দিতে পারি। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না, খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, যেহেতু তরুণরা এটার হাল ধরেছে। এই কারণেই এটা ভিন্ন, এই কারণে এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই। তোমাদের চিন্তায় স্বচ্ছ, তোমাদের চিন্তায় সঠিক, এটা মুঠো থেকে ছাড়বে না, হাত থেকে ছাড়বে না, এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার কোনো কাজ করে ফেলে। আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ।